পিঙ্কি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে ছিল মহাশিবরাত্রি। তো আমি আজকে উপোস করেছিলাম এবং মন্দিরে গেছিলাম। প্রথমে আমি আমার গোপুসোনাকে ভালো করে চান করিয়ে সাজিয়ে ফুলের মালা পরিয়ে দিয়েছি এবং ঘরেও দুটো শিব আছে, দেখতেই পাচ্ছ। তো শিবগুলোকেও আমি ভালো করে স্নান করিয়ে মালা টালা পরিয়ে পুজো দিয়ে নিলাম। তারপরে আমি চলে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে মন্দিরে। তো মন্দিরে গিয়ে আমি দেখি কোনো পুরোহিত কেউ নেই, তো আমি একা একাই পুজো দিলাম। তো কীভাবে পুজো দিলাম দেখতেই পাচ্ছ। প্রথমে গিয়ে আমি ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নেওয়ার পরে ভগবানকে দেখিয়ে দিলাম। ওখানেই দুর্গা মন্দির আছে, দ্বারপাশনি মন্দির আছে। পুজো দেওয়া প্রায় হয়ে এসেছে, কিন্তু না, এখনও পুজো দেওয়া শেষ হয়নি। এই যে আমি দেখতেই পাচ্ছ আকন্দা ফুলের মালা, এটা আমি শিবের জন্য নিয়ে গেছিলাম গেঁথে, যে শিবের সাথেই মালা বদলটা আমি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ শিবকে আমি মালাটা পরিয়ে দিয়েছি। আর ফুলের মালাটা আমি গেঁথেছিলাম একটা কুড়ি ফুল আর একটা ফোঁটা ফুল দিয়ে। তো মালাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, কারণ একটা ইউনিক টাইপের লাগছিল। তারপরে আমি যে বাড়ির গাছের ফুল বেলপাতা নিয়ে গেছিলাম সেগুলোকে আমি বাবার মাথায় চড়িয়ে দিলাম। তারপর আমি 5 রকমের ফল নিয়ে গেছিলাম। আমি যেটুকু জানি সেটুকুই করেছি, জানি না ভুল করেছি না ঠিক করেছি। যদি ভুল করি তাহলে সবাই আমাকে একটু বলে দিও যে কী করতে হবে। তো আমি বাবাকে ফুল বেলপাতা দেওয়ার পরে দুধ, গঙ্গা জল, মধু, ঘি আর এখানে দই ছিল। তো সমস্ত রকম পঞ্চামৃত বলে যে, পঞ্চামৃত, হ্যাঁ, এগুলোকে নিয়ে আমি জল তৈরি করে নিয়েছিলাম এবং এগুলোকে আমি বাবার মাথায়ও ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি একটু ঘুরছি এদিক ওদিক। 2-5 মিনিট পরেই দেখছি ওখানে ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। মনে হয় বাবা আমার জন্যই পাঠিয়েছে, কারণ আমি তো মনে মনে স্থির করে গেছিলাম যে পুজো দেবো, ব্রাহ্মণ আছে, কিন্তু ছিল না। তো এসেছে, বললো যে না আমি পুজো করতে আসিনি, তো এখনই এলাম। তো যাই হোক, মনে মনে যা চা তাই হয়তো পাই, এটাই হয়তো এর থেকে বোঝা যায়, তাই না? তো তারপরে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ব্রাহ্মণকে দিয়ে। আর পুষ্পাঞ্জলি দিলে আমার খুব ভালোই লাগলো, যে জলটা কিন্তু আমি নিজে নিজে ঢেলেছি, যাই হোক তাই হোক করে, ঠিক আছে। আর যখন পুষ্পাঞ্জলিটা দিলাম তা ব্রাহ্মণ দিয়ে দেওয়া হলো, তো আমার মনের ইচ্ছা পূর্ণ হলো।